হ্যালো বন্ধুরা, পরোটা তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার যদি বানান কথা দিচ্ছি অন্যভাবে আর বানাতে ইচ্ছেই করবে না। আজকে তৈরি করে দেখাবো দই পরোটা, একদম নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এটা ঝাল ঝাল আলুর দম হোক বা ডিম কষার সঙ্গে খেতে দারুণ লাগে। দই পরোটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপ টক দই। তবে রুম টেম্পারেচারে থাকা অবস্থায় কিন্তু দইটা নিতে হবে, এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করা যাবে না। তারপরে দইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এই দইটা যেন কোনো দানা দানা না থাকে দইয়ের মধ্যে। দই দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে হাফ কাপ টক দই আর 1/4 কাপ লিকুইড দুধের জন্য কিন্তু 2 কাপ ময়দা কিন্তু একদম পারফেক্ট। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এখানে ময়দার পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে। এবার দেখুন হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু এটা মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। দেখুন আমি হাতটা ধুয়ে কিন্তু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি, ঠিক এরকম করে মেখে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে এটা রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এতে করে ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এটা কিন্তু হালকা করে মেখে নিতে হবে। এবার এর থেকে কিন্তু লেচি কেটে নিতে হবে, ঠিক একই মাপের করে কেটে নিচ্ছি। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু একই মাপ করে কাটা হবে। এই দই পরোটাটা কিন্তু সারা দিন পর্যন্ত একই রকম নরম থাকে, এটা কিন্তু একদম শক্ত হয় না, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় অন্য পরোটার তুলনায় এই পরোটা। দেখুন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নিলাম। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার সাইডে রেখে দেওয়ার পর একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তবে তার আগে কিন্তু এই বেলুন চাকতিতে একটু সাদা তেল লাগিয়ে নেবেন, যাতে করে লেগে না যায়। এবার এটাকে খুব পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নেওয়ার পর এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এর থেকে 1 চামচ দিয়ে দিলাম আমি। তারপর একটা ব্রাশের সাহায্যে চারদিকটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন পরোটার চারিদিকটা ঠিক এইভাবে আমি কেটে নেব। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে পরোটাটা ভাজার পরে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে। এবার একটা একটা করে নিয়ে ঠিক এইভাবে মাঝখান বরাবর আমি ভাঁজ করে দিচ্ছি। একটার পর একটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। শেষেরটা দিয়ে এরকম চারিদিকটা কিন্তু আমি এইভাবে মুড়ে দেব। দেখুন মুড়ে এই উপরের যে অংশটা ঘুরিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে হালকা একটু চেপে চেপে এটা এইভাবে গোল চ্যাপটা করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটা বেলে নেব। যেহেতু পরোটা একটু মোটা করে বেলে নিতে হবে, দেখুন ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর এই পরোটা দেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজতে হবে। দেখুন কিছুক্ষণ রাখার পর এটা আমি উল্টে দিলাম। এবার উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজবো, তবে কিন্তু খুব সুন্দর এটা ভাজা তৈরি হবে।
দুদিকটা ঠিকই একইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম কম তেলে ভাজা হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে হবে। আর খুব সুন্দর ফোলেও এই পরোটাগুলো। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে এই পরোটা। এই পরোটার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল।